এই দেখো বন্ধুরা কি অবস্থা, আমার ফুল গাছের মধ্যে সব এই মাটির মধ্যে সব এই যে ডোরা ঢুকেছিল, ডোরা ঢুকে ঢুকে ফুল গাছের পাতাগুলো কেটে দিচ্ছিল। আমি হচ্ছে কী ব্যাপার, মাটিগুলো এরকম হয়ে আছে কেন? তারপরে দেখছি যে এই যে ডোরা, সব ডোরাগুলোর ভিতরে ঢুকেছিল। এই যে আবার এগুলো সব পাল্টানো হচ্ছে এখন মাটি। এই গাছের পাতাগুলো কেটেই দিয়েছে কতগুলো। ভরসা এমন একটা শব্দ যেটা নিজের উপরে রাখলে শক্তিতে পরিণত হয়, আর অন্যের উপরে করলে তাই অন্যের উপরে ভরসা না করে সবসময় নিজের উপর ভরসা করাটাই বেশি ভালো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই যে স্নান হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম। আজকে দেখো কি সুন্দর একদম ঝলমলে রোদ উঠেছে। আর তার সাথে সাথে আজকে আমার গাছগুলোকেও মানে ক্ষণে ক্ষণে রোদের জায়গায় দিতে হচ্ছে, ছায়া পড়ে যাচ্ছে আবার রোদে দিচ্ছি। এই গাছটাই দুয়ারে ছিল, দুয়ার থেকে এখন ওইখানে গেছে রোদের জন্য। গাছটা ঘরে নেবো, তো ওই জন্য মাটিটা পুরোপুরি না শুকালে ঘরে নিতে পারছি না, কারণ ঘরে তো রোদ পাবে, যখন অল্প ভিজে থাকবে তখন ওটাকে ঘরে আনতে হবে। আর এখন খুব ভিজে। এখানে আমাদের গোপুসোনা স্নান করছে, এই আমাদের গোপুসোনা স্নান হচ্ছে এখানে। আর গোপুর টাওয়াল, সুন্দর টাওয়াল গোপুর, গোপু এটা দিয়ে মোছামুছি করে। স্নান করে খাওয়ার জন্য 5 মিনিটও দেরি সহ্য হয় না। দেখবে এমনি খিদে পাচ্ছে না, যখনই তুমি স্নান করবে দেখবে খিদে পেয়ে গেল, মানে খুব জোর খিদে পেয়ে যায়। স্নান করার পরে আর অপেক্ষা করা যায় না। তো আজকে আমার আবার খাবার বয়ে নিতে নিতেই আমার 1 ঘন্টা লেগে যাচ্ছে। এতগুলো বাটি, বাটিতে খাবার, যে সব বাটি ধরে ধরে আনতে আনতে বিরক্ত। এই মানে বেশি রকম হয়ে গেলে এই এক সমস্যা, একরকম হয় কোনো সমস্যা নেই, একটা বাটি ধরে হাতে করে নিয়ে চলে আসো, খাওয়া হয়ে যাবে। আর পদ রান্না করলে 10 রকম পদ আসে। আজকে রান্না করি নাই, কিন্তু তাও বাটি বয়ে আনতে আনতে হচ্ছে, মানে বাটি বয়ে নিয়ে আসতে হচ্ছে বারে বারে, বাটি বয়ে নিয়ে আসতে হচ্ছে বারে বারে। অনেক রকম খাবার আজকে রান্না না করেও এত কিছু খাবো আজকে। প্রথমে দেখা এখানে আছে শাপলা, শুধু আজকে আমি এইটাই রান্না করেছি। তার সাথে আছে যে মাছ ঝালদা, কালকে রাতে দিয়েছিল, ওর পাপা খেয়ে গেছে, আর এইটুকু আছে। মাছ নাই এর মধ্যে, কারণ মাছ আমি রাখতে বারণ করেছি, আমি খাবো না। এইখানে আছে ওল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এইখানে আছে কলমি শাকের ঘন্ট, এইখানে আছে চিকেন, তার সাথে স্পেশাল যেটা আজকে আমাদের সেটা হচ্ছে, এটা হচ্ছে কচু ফুলের টক। খাও তোমরা কচু ফুলের টক? কে কে খাও তোমরা? আমি আগে খেতে জানতামই না, বিয়ের আগে জানতাম না, এইখানে এসেই শিখেছি। এইখানে এসেই এই তাও নিজেরা না, এই উনগাদি ওদের বাড়িতে খায়, তো উনগাদি রান্না হলে দিয়ে যায়। আজকেও ফোন করেছে যে মিতালি খাবে কচু ফুলের টক? বললাম হ্যাঁ হ্যাঁ খাবো। হেভি লাগে, শুকনো ভাতে, গরম গরম ভাতে একটুখানি নিতে হয়, দিয়ে বেশ ভালো করে লঙ্কা দিয়ে মেখে দিতে হয়। আর তার সাথে নিয়েছি এরকম আমার তাহলে অনেকগুলো লঙ্কা, কচু ফুলের টকটা খাবো বলে। বেশি লঙ্কা না ঠিক ভালো লাগে না, মানে রান্না না করেও আজকে আমরা অনেক কিছু দিয়ে ভাতটা খাচ্ছি। রান্না করলেও এত কিছু দিয়ে খাই না, রান্না করলে 2 রকম, খুব বেশি হলে 3 রকম। বাজছে এখন 4:40। এই রোদের মধ্যে বেরোতে ইচ্ছে করে না। নাচের ক্লাসে তাও 5টা বাজতে 10 গেলেই হয়, কি আছে। গরু দেখে এমন চিৎকার করলি মনে হলো কি নাকি, গরু ঘাস খাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, এখানে ভালো ঘাস হয়েছে, আবার দিয়ে চলে আসতে হবে। যে ওখানে কোথাও বসবো তা হবে না, অনেকেই বসে থাকে, চেনা পরিচিত আছে, আমার আবার চেনা পরিচিত এখনো পর্যন্ত কেউ হয় নাই, কারণ আমি তো রেগুলারলি যাই না, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। চল বেরোয়, রোদ প্রচুর, এখনো 4:40, কিন্তু প্রচুর রোদ। না বাড়ি এই যে ভিজে ভিজে বাড়ি এসেছি, বাড়ি এসে যে চেঞ্জ করে বসছিলাম নাইটি পরে, বাড়ি এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার এই যে এই চুড়িদারটা পরলাম, মানে পুরো ভিজে গেছিলাম, এমন ঝমঝম করে বৃষ্টি পড়েছে। যাওয়ার সময় খটখটে রোদ, হাঁটা যাচ্ছে না রোদে। আর বাড়ি আসছি যখন ওর পাপার গাড়িতে করে, তখন পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি। এসে আবার এই যে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে এখন আবার যাচ্ছি। যাওয়ার হয়তো অতটা দরকার ছিল না, কিন্তু মেয়ে আজকে বারবার বলেছে তুমি আসবে, ওই জন্য ওর পাপা ফোনে কথা বলছে। তারপরে মানুষের রাস্তা না গরুর রাস্তা, গরুর রেস্ট নেওয়ার রাস্তা, কী সুন্দর সব দাঁড়িয়ে রয়েছে। মেয়েকে নিয়ে নিয়েছি এখানে ক্লাস থেকে, আর ক্লাস থেকে নিয়ে এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া, কারণ এই দাদা বাজারে বসে, কিন্তু আজকে আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, দাদা বাজারে বসে না, দাদা সবাই যাচ্ছিল নিজের রাস্তায় দেখতে পেয়ে, আমরা তাই রাস্তাতে শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া। আর যেহেতু সন্ধ্যাবেলায় আমরা আনহেলদি খাবার খেয়েছি, তাই রাত্রেবেলায় আমরা পুরোপুরি হেলদি খাবারে আছি। রাত্রেবেলায় আমরা খাচ্ছি আজকে ওটসের স্মুদি। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।